আসুন আমরা পিআইডি সম্পর্কে জানি এবং সবাইকে জানাই। আমি ডক্টর মোহাম্মদ ইমনুল ইসলাম, অধ্যাপক, শিশু বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। পিআইডি এই রোগটি কি? এই রোগটি যদিও বলা হয়ে থাকে বিরল, কিন্তু অতটা ঠিক বিরল নয়। এটি সাধারণত আমাদের শরীরের যে প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এর দুর্বলতার কারণে হয়ে থাকে। এই রোগটি শিশু এবং বড়দের সকলের হয়ে থাকে এবং বিশ্বব্যাপী এই রোগটি প্রায় 6 মিলিয়ন আক্রান্ত রোগী দেখতে পাওয়া যায়। এবং আরেকটি পরিসংখ্যানে জানা যায় যে প্রতি 1200 থেকে 2000 জনে একজন পিআইডি রোগী শনাক্ত করা সম্ভবপর হয়েছে। তো এই পিআইডি রোগটা কী? আমি কিন্তু ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে এটি প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতার জন্য হয়ে থাকে। তাহলে যদি আমাদের রোগ প্রতিরোধ দুর্বলতাই হয়, তাহলে আমরা কী করে আক্রান্ত হব? আমাদের শিশুরা আক্রান্ত হবে পুনঃ সংক্রমণ নিয়ে। বিভিন্ন রকম সংক্রমণ হতে পারে, ফুসফুসে হতে পারে, কানে হতে পারে, নাকে হতে পারে, আমাদের চামড়ায় হতে পারে। তো এই রোগটি যদি যথাসময়ে শনাক্ত না হয়, তার চিকিৎসা না হয়, তাহলে কি হতে পারে? তাহলে যেমন ধরা যাক, বলছিলাম যে ফুসফুসের কথা, যে ফুসফুসটা আক্রান্ত বারবার হতে হতে একটা সময় ফুসফুসের কার্যক্ষমতা কমে গেল বা ফুসফুস তার কাজ করা বন্ধ করে দিল। ঠিক তেমনিভাবে পুনঃভাবে যদি কানে সংক্রমণ হয়, তাহলে সেই সংক্রমণের কারণে কানে আমাদের যে শ্রবণ শক্তি আছে সেই শ্রবণ শক্তি ব্যাহত হলো। তাহলে বুঝতেই পারছেন, এই পিআইডি সম্পর্কে জানলে এবং আমরা যদি সকলকে জানাতে পারি, আমরা আমাদের এই সমস্ত সকল রুগীদেরকে আমরা তার সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিশু বিভাগে, আপনাদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তীতে এই রোগের যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে এই রোগের সুনির্দিষ্ট চিকিৎসা প্রদান করা যেতে পারে। কারণ এই রোগটি বিরল হলেও তার চিকিৎসা আছে এবং যথাযথ চিকিৎসা করলে এখানে সুস্থতা লাভ করা সম্ভব।